চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারা দেশে চিরুনি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মিটফোর্ড হত্যাকাণ্ডে কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নানা ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। খোদ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ছিল শিউরে ওঠার মতো। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। মিটফোর্ডে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যারা এখনো পলাতক তাদের ধরতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা খতিয়ে দেখা হবে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তাও খতিয়ে দেখতেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। এদিকে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বা ২ মাস বাড়িয়েছে সরকার। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।